শান্তি। 17/1/2025 প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা হলে ভারতের মোস্ট ভ্যালুয়েবল সার্ভেন্ট। তোমাদের নিজের তন মন ধন দ্বারা শ্রীমতে এই ভারতকে রামরাজ্য বানাতে হবে। তাহলে আমরা কি হলাম? ভারতের মোস্ট ভ্যালুয়েবল সার্ভেন্ট। আমাদের নিজেদের তন মন ধন দ্বারাই শ্রীমতে একে রামরাজ্য বানাতে হবে। প্রশ্ন, সত্যিকারের অলৌকিক সেবা কি, যেটা এখন তোমরা বাচ্চারাই করো? তাহলে সত্যিকারের অলৌকিক সেবা কোনটা, যেটা এখন আমরা বাচ্চারা করি? উত্তর, তোমরা বাচ্চারা গুপ্ত রীতিতে শ্রীমতে পাবন ভূমি সুখধামের স্থাপনা করছো। আমরা কিসের স্থাপনা করছি? সুখধামে। এটাই হলো ভারতের সত্যিকারের অলৌকিক সেবা। তোমরা বেহদ বাবার শ্রীমতে সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করছো। আমরা কি করছি? বাবার শ্রীমতে সবাইকে মুক্ত করছি রাবণের জেল থেকে। তার জন্য তোমরা পাবন হয়ে অন্যকেও পাবন বানাচ্ছ। তাহলে সবাইকে রাবণের জেল থেকে ছাড়ানোর জন্য আমরা নিজেরা পাবন হয়ে অন্যকেও পাবন বানাচ্ছি। গীত নয়নহীনকো রাহা দিখাও প্রভু। ওম শান্তি। হে প্রভু, ঈশ্বর পরমাত্মা বললে আর পিতা অক্ষর বললে এই দুটোর মধ্যে পার্থক্য আছে কত? হে প্রভু, হে ঈশ্বর, হে পরমাত্মা, এটা আর বাবা পিতা, এই দুটোর মধ্যে কত পার্থক্য না? হে ঈশ্বর, হে প্রভু বললে কত রিগার্ড থাকে। আর তাকে যখন আবার পিতা বলে, তো পিতা অক্ষর খুব সাধারণ। পিতা তো ঢেরকে ঢের। প্রার্থনাতেও বলে হে প্রভু, হে ঈশ্বর। বাবা কেন বলে না? সে তো আসলে পরম পিতাই না। কিন্তু বাবা অক্ষর যেন দেবে যায়, সাধারণ মনে হয়। পরমাত্মা অক্ষর উঁচু হয়ে যায়। ডাকেও হে প্রভু, নয়নহীনকে রাহা দেখাও, রাস্তা দেখাও। প্রভু অক্ষর কত বড়, পিতা অক্ষর হালকা হালকা ভাবে নেয়। এখানে তোমরা জানো বাবা এসেই বোঝায়। লৌকিক রীতিতে তো পিতা অনেক, ডাকেও না, তুম মাত পিতা হাম বালক তেরে, কত সাধারণ অক্ষর। ঈশ্বর বা প্রভু বললে ভাবে সে কি না করতে পারে, সে সব করতে পারে। এখন তোমরা বাচ্চারা জানো বাবা এসেছে। বাবা রাস্তা খুবই উঁচু বলে, কিন্তু সহজ করে। বাবা এত সহজে কত উঁচুতে যাওয়ার রাস্তা বলে। বাবা বলে, মেরে বাচ্চে, আমার বাচ্চা, তোমরা রাবণের মতে কাম চিতায় চড়ে ভস্মীভূত হয়ে গেছো। আমরা কাম চিতায় চড়ে কি হয়ে গেছি? ভস্মীভূত। এখন আমি তোমাদের পাবন বানিয়ে ঘরে নিয়ে যেতে এসেছি। বাবাকে ডাকেও তার জন্যই যে এসে পতিত থেকে পাবন বানাও। বাবা বলে আমি আসি তোমাদের সেবা করতে। তোমরা বাচ্চারাও সব ভারতের অলৌকিক সেবায় আছো। বাবাও আমাদের সেবা করছে, আমরাও এখন ভারতের অলৌকিক সেবা করছি। যে সার্ভিস তোমরা ছাড়া আর কেউ করতে পারবে না। তোমরা ভারতের জন্যই করো। শ্রীমতে পবিত্র হও আর ভারতকে পবিত্র বানাও। বাপু গান্ধীরও আশা ছিল যে রামরাজ্য হোক। এখন কোনো মানুষ তো আর রামরাজ্য বানাতে পারবে না। না হলে প্রভুকে কেন পতিত পাবন বলে ডাকে? নিশ্চয়ই সেই প্রভু ঈশ্বরই পারবে। এখন তোমরা বাচ্চারা, তোমাদের ভারতের জন্য কত ভালোবাসা আছে। সত্যিকারের সেবা তো তোমরাই করো, খাস ভারতের আর সারা দুনিয়ার। তোমরা জানো ভারতকে আবার রামরাজ্য বানায়, যেটা বাপুজি চাইতো। সে তো হদের বাপুজি ছিল, তাই না? গান্ধীজি
হদের বাপুজি, আর শিব বাবা হলো বেহদের বাপুজি, সে বেহদের সেবা করে। এটা তোমরা বাচ্চারাই জানো। তোমাদের মধ্যেও নাম্বার বার এই নেশা থাকে যে আমরা রামরাজ্য বানাবো। গভর্নমেন্টের তোমরা সার্ভেন্ট, তোমরা দৈবী গভর্নমেন্ট বানাও। তোমাদের ভারতের জন্য কত নেশা আছে জানো। সত্যযুগে এটা পাবন ভূমি ছিল এই ভারত, এখন তো পতিত। তোমরা জানো এখন আমরা বাবার দ্বারা আবার পাবন ভূমি বা সুখধাম বানাচ্ছি, তাও গুপ্ত। শ্রীমত আমরা গুপ্তই পাই। ভারত গভর্নমেন্টের জন্যই তোমরা করছো। শ্রীমতে তোমরা ভারতের উঁচু থেকে উঁচু সেবা নিজের তন মন ধন দ্বারাই করছো। কংগ্রেসিরা কত জেল আদিতে গেছে ভারতকে স্বাধীন করার জন্য, কিন্তু তোমাদের তো এখানে হলো রুহানি ব্যাপার। তোমাদের লড়াইও কার সাথে? কার সাথে আমাদের লড়াই? 5 বিকার রূপী রাবণের সাথে, যে রাবণ সারা পৃথিবীর ওপর এখন রাজত্ব করছে। তোমাদের সেনা, তোমরা হলে সেনা। লঙ্কা তো একটা ছোট টাপু, এই সৃষ্টি বেহদের টাপু, মানে পুরো সৃষ্টিটাই এখন লঙ্কা, 5 বিকারে জ্বলছে। তোমরা বেহদের বাবার শ্রীমতে সবাইকে রাবণের জেল থেকে ছাড়াও। এটা তো তোমরা জানো যে এই পতিত দুনিয়ার বিনাশ তো হবেই। তোমরা হলে শিব শক্তি। শিব শক্তি এই গোপরাও। শিব শক্তি মানে শুধু আমরা এখানে মেয়েরা তা না, গোপ গোপী, এখানে ভাই বোন সবাই শিব শক্তি, মানে শিবের শক্তি। তোমরা গুপ্ত রীতিতে ভারতের অনেক বড় সেবা করছো, আগে গিয়ে সবাই জানতে পারবে। তোমাদের হলো শ্রীমতে রুহানি সেবা, তোমরা গুপ্ত। গভর্নমেন্ট জানেই না যে এই বিকেরা তো ভারতকে নিজেদের তন মন ধন দ্বারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সচখণ্ড বানাচ্ছে। ভারত সচখণ্ড ছিল, এখন ঝুটখণ্ড। সচ তো একই বাপ, সত্যকে এক বাবাই, ট্রুথ। বলাও হয় গড ইজ ট্রুথ। তোমাদের নর্থ থেকে নারায়ণ হওয়ার সত্য শিক্ষা দিচ্ছে বাবা। বাবা বলে কল্প আগেও তোমাদের আমি নর্থ থেকে নারায়ণ বানিয়েছিলাম। রামায়ণে তো কি কি কথা বসে লিখে দিয়েছে। বলে রাম অনেক বানর সেনা নিয়েছিল, লেখা আছে রাম সেই সেতু বন্ধনের জন্য বানর সেনা নিয়েছিল। তো বাবা বলছে এখানে কি আমরাই আগে বানরের মতো ছিলাম, তাহলে আমাদেরই তো বাবা সেনা নিল। আমরা সব বানর, আমাদের দেখতে আমরা মানুষের মতো, বুদ্ধি বানরের থেকেও আরো খারাপ। তো সেই বানর সেনাদেরই আবার পরমাত্মা রাম মানে শিব বাবার দরকার হলো। কি জন্য? এই কলিযুগকে সত্যযুগে পরিণত করার জন্য। এক সীতার তো ব্যাপার না, এক সীতার কথা না, আমরা সবাই আত্মারূপী সীতা। বাবা বোঝায় কিভাবে আমি রাবণ রাজ্যের বিনাশ করিয়ে রামরাজ্য স্থাপন করি। বাবা কিভাবে রামরাজ্য স্থাপন করছে, তো এতে কোনো কষ্টের ব্যাপার নেই। মানুষ তো কত খরচা করে, রাবণের ভূত বানিয়ে আবার তাকে জ্বালায়, কিছুই বোঝে না। বড় বড় লোক সব যায়, ফরেনার্সদেরও দেখায়, কিন্তু বোঝে কিছুই না। এখন বাবা বোঝায় তোমাদের বাচ্চাদের দিলের মধ্যে উমঙ্গ আছে যে আমরা ভারতের সত্যিকারের রুহানি সেবা করছি। বাকি সারা দুনিয়া রাবণের মতে আছে, তোমরা হলে রামের শ্রীমতে, মানে সারা দুনিয়া রাবণের মতে আছে, আমরা রামের শ্রীমতে। রাম বলো শিব বলো, নাম তো অনেক রেখে দিয়েছে, এক পরমাত্মারই নাম কত, রাম শিব। আর যেটা রাম বলে শ্রীরামচন্দ্র, ওটা ত্রেতা যুগে। তোমরা বাচ্চারা ভারতের মোস্ট ভ্যালুয়েবল সার্ভেন্ট শ্রীমতে। বলেও হে পতিত পাবন, এসে পাবন বানাও। তোমরা জানো সত্যযুগে আমরা কত সুখ পাই, কারুণের খাজানা পাই। সেখানে এভারেজ আয়ুও কত বড় থাকে, 150 বছর।
वेहे যোগী, তারা হলো যোগী। এখানে সবাই ভোগী, তাই আয়ুও কম। তারা পাবন, এখানে পতিত। কত রাত দিনের পার্থক্য। শ্রীকৃষ্ণকেও যোগী বলে, মহাত্মাও বলে, কিন্তু সে তো সত্যিকারের মহাত্মা। তার মহিমা গাওয়া হয় সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। আত্মা আর শরীর দুটোই পবিত্র। সন্ন্যাসীরা তো গৃহস্থীদের কাছে জন্মে তারপরে সন্ন্যাসী হয়। এই কথাগুলো এখন তোমাদের বাবাই বোঝায়। এই সময় মানুষ তো হলো আনরাইটিয়াস, আনহ্যাপি। সত্যযুগে কিরকম ছিল? রিলিজিয়াস, রাইটিয়াস ছিল, 100% সলভেন্ট ছিল। এভার হ্যাপি ছিল। রাত দিনের পার্থক্য, এগুলো অ্যাকিউরেট তোমরাই জানো। এটা কেউ থোড়েই জানে যে ভারত হেভেন থেকে কি করে হেল হয়, স্বর্গ থেকে ভারত কি করে নরক হয়? কেউ জানে? লক্ষ্মী নারায়ণের পূজা করে, মন্দির বানায়, কিন্তু কিছুই বোঝে না। বাবা বোঝায়। ভালো ভালো পজিশনওয়ালা যারা আছে, বিড়লা কবি সমঝা সকতে হো, টাটা বিড়লা এদেরকেও বোঝাতে পারো যে লক্ষ্মী নারায়ণ এইরকম পথ কি করে পেল, কি এমন করেছে যে তাদের মন্দির বানানো হচ্ছে। অকুপেশন না জানলে, যদি অকুপেশনই না জানি কিন্তু তাও তার পূজা করছি, তাহলে সেটা তো পাথর পূজা বা গুড়িয়া পূজা হয়ে গেল। অন্য ধর্মের মানুষরা তো জানে যে যীশুখ্রিস্ট এই সময় এসেছে, তারপরে এ আসবে। কিন্তু আমরা আমাদের দেবী দেবতা ধর্মের দেবতারা কবে এসেছে, কিভাবে এলো, কিছুই জানি না। তো তোমাদের বাচ্চাদের কত রুহানি গুপ্ত নেশা থাকা উচিত, ফাকুর। রুহর খুশি হওয়া উচিত আত্মার। আধা কল্প দেহ অভিমানী হয়েছ তোমরা। এখন বাবা বলে অশরীরী হও, নিজেকে আত্মা ভাবো, আর দেহ ভেবো না। কি ভাবো? আত্মা। আমাদের আত্মাই বাবার কাছ থেকে শুনছে। অন্য সৎসঙ্গে কখনো এইরকম বোঝে না। এইটা রুহানি বাবাই রুহদের বসে বোঝাচ্ছে, মানে আত্মাদের। রুহই সব কিছু শোনে না। আত্মা বলে আমি প্রাইম মিনিস্টার, আমি অমুক। আত্মা এই শরীর দ্বারা বলে আমি প্রাইম মিনিস্টার। এখন তোমরা বলো আমরা আত্মারা পুরুষার্থ করে স্বর্গের দেবী দেবতা হচ্ছি। আহাম আত্মা মম শরীরে, আমি আত্মা, আমার শরীর। দেহি অভিমানী হতে খুব মেহনত লাগে। আত্ম অভিমানী হতে মেহনত লাগে। ঘড়ি ঘড়ি নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে থাকো, তাহলে বিকর্মও বিনাশ হয়ে যাবে। তোমরা হলে মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। কর্তব্য করো গুপ্ত রীতিতে। আমরা গুপ্ত রীতিতে আমাদের কর্তব্য করছি, তো নেশাও গুপ্ত হওয়া চাই। আমরা গভর্নমেন্টের রুহানি সার্ভেন্ট, ভারতকে স্বর্গ বানাই। বাপুজিও চাইতো নতুন দুনিয়ায় নতুন ভারত হোক, নতুন দিল্লি হোক। এখন নতুন দুনিয়া তো নেই। এই পুরানো দিল্লি কবরস্থান হবে, তারপরে এটা পরিস্থান হবে। এখন একে পরিস্থান থরেই বলবে, স্বর্গ বলবে থরেই। নতুন দুনিয়ায় পরিস্থান, নতুন দিল্লি তোমরাই বানাচ্ছ। তাহলে আমরা কি বানাচ্ছি? নতুন দিল্লি। এটা বোঝার ব্যাপার। এই কথাগুলোকে ভোলা উচিত না। ভারতকে আবার সুখধাম বানানো, এটা কত উঁচু কার্য। ড্রামা প্ল্যান অনুসারে সৃষ্টি পুরানো হতেই হবে। দুঃখধাম না, দুঃখকর্তা সুখকর্তা এক বাবাকেই বলা হয়। তোমরা জানো 5000 বছর পরে বাবা এসে দুঃখী ভারতকে সুখী বানায়। সুখও দেয় তো শান্তিও দেয়। মানুষ বলেও মনের শান্তি কি করে পাবো? এখন শান্তি তো শান্তিধাম সুইট হোমেই হয়। তাকে বলা হয় শান্তিধাম, যেখানে আওয়াজ নেই, গম নেই হে, দুঃখ নেই। সূর্য চাঁদ আদিও সেখানে থাকে না, তার থেকেও ওপরে। এখন তোমাদের বাচ্চাদের মধ্যে সারা জ্ঞান আছে। বাবাও এসে ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়েছে না? বাবাও তো ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়েছে।
কিন্তু বাবাকে তো একদমই জানে না মানুষ, সবাইকে মহাত্মা বলে দেয়। এখন মহান আত্মা তো স্বর্গ ছাড়া কেউ হয় না, কারণ সেখানে আত্মারা পবিত্র থাকে। তো পবিত্র ছিল, তাই পিস প্রসপারিটিও ছিল, মানে শান্তি, সুখ, সমৃদ্ধি সব ছিল। এখন পিওরিটি নেই তো কিচ্ছু নেই, পিওরিটিরই মান হয়। দেবতারা পবিত্র, তবেই তো তাদের সামনে মাথা ঠেকায়। পবিত্রকে পাবন, অপবিত্রকে পতিত বলা হয়। তো শিব বাবা হলো সারা বিশ্বের বৃহদের বাপুজি। এমনিতে তো মেয়রকেও বলে সিটি ফাদার, তাই না, পৌরপিতা বলে না। সেখানে থোড়ি এরকম ব্যাপার হবে, সেখানে তো কায়দাশীল রাজ্য চলে নিয়ম অনুসারে। ডাকেও এখন, হে পতিত পাবন এসো। এখন বাবা বলে পবিত্র হও, তো মানুষ বলে এটা কি করে হবে, তাহলে বাচ্চা কি করে হবে, সৃষ্টি কি করে বৃদ্ধি পাবে। তারা এটা জানেই না যে লক্ষ্মী নারায়ণ সম্পূর্ণ নির্বিকারী ছিল। তোমাদের বাচ্চাদের কত অপোজিশন সহ্য করতে হয়, তাই না, মানুষেরই কত কথা এগুলো শুনতে হয়। ড্রামায় কল্প আগে যা হয়েছিল সেটাই রিপিট হবে। এরকম না যে ড্রামা বলে থেমে যেতে হবে, ড্রামায় যদি থাকে তাহলেই পাবো, ড্রামা বলে থামলে চলবে না, হ্যাঁ, যে ড্রামায় থাকলে হবে না। স্কুলে এইরকম বসে থাকলে কেউ পাস হয়ে যাবে কি? যদি বলে ড্রামায় যদি পাস থাকে তাহলে আমি পাস হব, তাই হবে না? পড়াশোনা করতে হবে। প্রত্যেক জিনিসের জন্য মানুষকে পুরুষার্থ তো করতেই হয়, পুরুষার্থ ছাড়া এক গ্লাস জলও পাওয়া যায় না। সেকেন্ড বাই সেকেন্ড যে পুরুষার্থ চলে, সেটা কিসের জন্য? প্রারব্ধের জন্য, ফলের জন্যই তো আমাদের পুরুষার্থ বা মেহনত করতে হয়। তাহলে এখন বেহদের পুরুষার্থ করতে হবে, কিসের জন্য? বেহদের সুখের জন্য। তো ড্রামা বলে বসে থাকলে চলবে না, পুরুষার্থ করতে হবে। এখন হলো ব্রহ্মার রাত, সো ব্রাহ্মণের রাত। তারপরে কি হবে? ব্রাহ্মণের দিন। শাস্ত্রেও পড়তো কিন্তু বুঝতো কিছুই না। শাস্ত্রেও ব্রহ্মা বাবাও তো পড়তো কিন্তু কিছুই বুঝতো না। ব্রহ্মা বাবা নিজে বসে রামায়ণ, ভাগবত আদি শোনাতো, পণ্ডিত হয়ে বসতো। এখন বোঝে ওগুলো তো ভক্তি মার্গ, ভক্তি আলাদা, জ্ঞান আলাদা জিনিস। বাবা বলে তোমরা কাম চিতায় বসে সব কালো হয়ে গেছো। শ্রীকৃষ্ণকেও শ্যাম সুন্দর বলে না। পূজারীরা অন্ধ শ্রদ্ধালু, কত ভূত পূজা, শরীরের পূজা, মানে 5 তত্ত্বের পূজা হয়ে গেছে। ভূত পূজা সব করছে, মানে শরীরের পূজা। শরীর কি দিয়ে তৈরি? 5 তত্ত্ব দিয়ে। একে বলা হয় ব্যভিচারী পূজা, তাই না? এক এক সময় এক একটা দেবী দেবতার পূজা করছে, তো ব্যভিচারী পূজা। ভক্তি প্রথমে অব্যভিচারী ছিল, এক শিবেরই হতো। তাহলে প্রথমে দাপর যুগে যখন ভক্তি শুরু হয়েছিল, এক শিবেরই পূজা হতো, তো ওটা হলো অব্যভিচারী ভক্তি। এখন তো দেখো কি কি পূজা হতে থাকে। বাবা ওয়ান্ডারও দেখায়, নলেজও বোঝায়। কাটা থেকে ফুল বানাচ্ছে বাবা। তো সত্যযুগকে বলে গার্ডেন অফ ফ্লাওয়ার্স, সেখানে সব ফুল থাকবে। ফুল মানে আত্মারা সব ফুল, সুখ দেবে সবাইকে। তাহলে ওটা কি? ফুলের বাগান। করাচিতে পাহারায় একজন পাঠান থাকতো, সেও ধ্যানে চলে যেত। বলতো আমি বহিস্তে গেছি, স্বর্গে গেছিলাম, হ্যাঁ, ক্ষুধা আমাকে ফুল দিয়েছে। তো তার খুব মজা আসতো। ওয়ান্ডার না? মানুষ তো 7 ওয়ান্ডার বলে, সপ্তম আশ্চর্য। বাস্তবে ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড তো স্বর্গ। বাস্তবে পৃথিবীর সব থেকে ওয়ান্ডার, আশ্চর্যতম জিনিস তো স্বর্গ। এটা কেউ জানে না। তোমাদের কত ফার্স্ট ক্লাস জ্ঞান বাবা দিচ্ছে, তোমাদের কত খুশি হওয়া উচিত। কত হাইয়েস্ট বাপদাদা, আর কত সিম্পল থাকে। বাবারই মহিমা গাওয়া হয়, সে নিরাকার, নিরহংকারী। বাবাকে তো এসে সেবা করতেই হয় না? বাবা সদা বাচ্চাদের সেবা করে, তাদের ধন দৌলত দিয়ে নিজে বানপ্রস্থ অবস্থা নিয়ে নেয়। বাবা আমাদের কি করে? বাচ্চাদের সেবা করে, আমাদের ধন দৌলত দিয়ে বিশ্বের মালিক বানিয়ে নিজে বানপ্রস্থে চলে যায়, পরমধামে।
বাচ্চাদের মাথায় চড়ায়, তোমরা বাচ্চারা বিশ্বের মালিক হও। সুইট হোমে গিয়ে আবার সুইট বাদশাহী এসে নাও। প্রথমে আমরা সুইট হোমে যাব, মানে পরমধাম, তারপরে সত্যযুগে সুইট বাদশাহী নেব। বাবা বলে আমি তো বাদশাহী নেব না, সত্যিকারে নিষ্কাম সেবাধারী তো এক বাবাই। তো বাচ্চাদের কত খুশি থাকা উচিত। কিন্তু মায়া ভুলিয়ে দেয়, এত বড় বাপদাদাকে ভোলা থোড়েই উচিত। দাদার মিল্কিয়াতের কত নেশা থাকে, মানুষের কি থাকে, হ্যাঁ, নাতি নাতনির দাদুর সম্পত্তির উপর কত নেশা থাকে। আর তোমরা তো শিব বাবা পেয়েছো, তার সম্পত্তি। বাবা বলে আমাকে স্মরণ করো আর দৈবী গুণ ধারণ করো, আসুরি গুণকে বের করে দেওয়া উচিত। গায়ও না মুজ নির্গুণ হারেমে কই গুণ নাই, আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। নির্গুণ সংস্থাও আছে। এখন অর্থ তো কেউ বোঝেই না, নির্গুণ অর্থাৎ কোনো গুণ নেই। কিন্তু তারা থোড়েই এটা ভাবে। তোমাদের বাচ্চাদের বাবা একটাই কথা বোঝায়, বলো আমরা তো ভারতের সেবায় আছি, যে সবার বাপুজি আমরা তার শ্রীমতে চলি। শ্রীমদ্ ভগবদ গীতা গাওয়া হয়। अच्छा, मीठे मीठे सिकिले बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এক, যেরকম হাইয়েস্ট বাপদাদা কত সিম্পল থাকে, সেরকম খুব খুব সিম্পল, নিরাকারী আর নিরহংকারী হয়ে থাকতে হবে। বাবার দ্বারা যে ফার্স্ট ক্লাস জ্ঞান পাচ্ছ, সেটার চিন্তন করতে হবে। বাবা যে ফার্স্ট ক্লাস জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞানের চিন্তন করতে হবে। দুই, ড্রামা যেটা হুবহু রিপিট হচ্ছে, সে তাতে বেহদের পুরুষার্থ করে বেহদ সুখের প্রাপ্তি করতে হবে। তো ড্রামার মধ্যে আমাদের বেহদের পুরুষার্থ করে বেহদ সুখের প্রাপ্তি করতে হবে, এটা ড্রামায় সেট করতে হবে। কখনো ড্রামা বলে থেমে গেলে চলবে না, প্রালব্ধের জন্য পুরুষার্থ অবশ্যই করতে হবে। বরদান, অব্যক্ত স্বরূপের সাধনা দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল যে বানায়, সেই অব্যক্ত ফরিস্তা ভব। তো অব্যক্ত স্বরূপের সাধনা দ্বারা যে পাওয়ারফুল বায়ুমণ্ডল বানায়, সেই অব্যক্ত ফরিস্তা ভব। বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানোর সাধন হলো নিজের অব্যক্ত স্বরূপের সাধনা। তো বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানোর সাধন কি? নিজের অব্যক্ত স্বরূপের সাধনা। তো এটার যেন বারবার অ্যাটেনশন থাকে, কারণ যে কথার সাধনা করা হয়, যে ব্যাপারে সাধনা করা হয়, সেই বিষয়ে ধ্যান থাকে। তো অব্যক্ত স্বরূপের সাধনা মানে বারবার অ্যাটেনশনের তপস্যা চাই। তার জন্য অব্যক্ত ফরিস্তা ভবের বরদানকে স্মৃতিতে রেখে শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর তপস্যা করো। তো তোমাদের সামনে যেই আসবে, সে ব্যক্ত আর ব্যর্থ কথা থেকে উপরে হয়ে যাবে। যখন তুমি অব্যক্ত ফরিস্তার স্বরূপে থাকবে, তখন তোমার সামনে যেই আসবে, সে ব্যক্ত কথা ব্যর্থ কথা সব ভুলে যাবে, সেও অব্যক্ত স্থিতির অনুভব করতে থাকবে। স্লোগান, সর্বশক্তিমান বাবাকে প্রত্যক্ষ করার জন্য একাগ্রতার শক্তিকে বাড়াও। তাহলে সর্বশক্তিমান বাবাকে প্রত্যক্ষ করার জন্য কি করো? একাগ্রতার শক্তিকে বাড়াও। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। যেরকম নিজের স্থূল কার্যের প্রোগ্রামের দিনচর্চা প্রমাণ সেট করো, নিজের স্থূল কার্যের যা যা প্রোগ্রাম থাকে, সেই দিনচর্চা আমরা যেরকম সেট করি, সেরকম নিজের মনসা সমর্থ স্থিতির প্রোগ্রাম সেট করো। যত নিজের মনকে সমর্থ সংকল্পে বিজি রাখবে, তো মনও আপসেট হওয়ার সময়ই পাবে না। মনকে যত সমর্থ সংকল্পে বিজি রাখবে, তত আপসেট হওয়ার কোনো সময়ই থাকবে না। মন সদা সেট অর্থাৎ একাগ্র যদি থাকে,
তো অটোমেটিক ভালো ভাইব্রেশন ছড়াতে থাকে। যার মন সদা সেট থাকে অর্থাৎ একাগ্র থাকে, তার থেকে অটোমেটিক ভালো ভাইব্রেশন ছড়াতে থাকে আর সেবা হতে থাকে। আচ্ছা, ওম শান্তি।